ছেড়েও যাচ্ছে না, আবার আপন করেও নিচ্ছে না। এই অবস্থাটা জীবনের সবচেয়ে কষ্টকর, মানসিকভাবে সবচেয়ে বিভ্রান্তিকর এবং আত্মসম্মানের সবচেয়ে আঘাতকারী একটি অভিজ্ঞতা। আপনি প্রতিদিন ভাবছেন, সে কি আসলে আমাকে চায়, নাকি শুধু অভ্যাসবশত আমাকে ধরে রেখেছে? সে কেন পরিষ্কার করে কিছু বলছে না? কেন কখনো খুব কাছে আসে, আবার হঠাৎ দূরে সরে যায়? এই প্রশ্নগুলো আপনার মাথার ভেতরে ঘুরপাক খেতে খেতে একসময় আপনাকে ভেতর থেকে ভেঙে দেয়। আপনি অপেক্ষা করেন, আশায় থাকেন, নিজেকে দোষ দেন, আবার নিজেকেই বোঝান, হয়তো সে ব্যস্ত, হয়তো সমস্যায় আছে, হয়তো সময় লাগছে। কিন্তু সত্যটা হলো, কেউ যখন আপনাকে সত্যিকারের চায়, তখন সে আপনাকে এমন অনিশ্চয়তার ভেতরে ফেলে রাখে না। আজকের এই ভিডিওতে আমরা খুব গভীরভাবে বুঝব কেন একজন মানুষ আপনাকে ছেড়ে দিয়েও যায় না, আবার আপন করে নিয়েও নেয় না। এর পেছনে থাকা 4টি ভয়ঙ্কর মানসিক ও বাস্তব কারণ। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি শুধু কারণ জানবেন না, আপনি নিজেকে নতুন করে চিনতে শিখবেন, নিজের মূল্য বুঝতে শিখবেন এবং সিদ্ধান্ত নেওয়ার শক্তি ফিরে পাবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাকে একটা অনুরোধ, এই ভিডিওটি যদি আপনার জীবনের সাথে একটু হলেও মিলে যায়, তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন, আপনার মনের কথাগুলো কমেন্টে লিখুন, কারণ আপনার লেখা হয়তো আরেকজন ভাঙা মানুষকে শক্ত হতে সাহায্য করবে। আর এমন বাস্তব ও গভীর ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেয়ার করুন সেই মানুষদের সাথে যারা আজও কারো অনিশ্চয়তার ভেতরে আটকে আছে। এখন আসুন মূল বিষয়ে যাই। প্রথম কারণ, সে আপনাকে ভালোবাসে না, কিন্তু আপনাকে হারাতেও চায় না। এটা শুনতে খারাপ লাগলেও বাস্তবতা এটাই। অনেক মানুষ আছে যারা কাউকে ভালোবাসে না, কিন্তু সেই মানুষটির উপস্থিতি, যত্ন, সময়, ইমোশন, এমনকি তার নীরব ভালোবাসাটুকু ভোগ করতে চায়। সে জানে আপনি তাকে গুরুত্ব দেন, সে জানে আপনি তাকে ছেড়ে যেতে পারবেন না সহজে। আর এই জায়গাটাতেই সে আপনাকে ঝুলিয়ে রাখে। আপনাকে পুরোপুরি আপন করে দিলে দায়িত্ব নিতে হবে, কমিটমেন্ট করতে হবে, ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে, যা সে চায় না। আবার আপনাকে ছেড়ে দিলে সে হারাবে একজন মানুষ যে তাকে সবসময় প্রাধান্য দেয়, যে তার ইগোকে তৃপ্ত করে, যে প্রয়োজনে না থাকলেও উপস্থিত থাকে। তাই সে মাঝামাঝি একটা জায়গা বেছে নেয়, না কাছে না দূরে। এই ধরনের মানুষ আপনাকে কখনো স্পষ্ট করে কিছু বলবে না, বরং আপনাকে এমনভাবে ব্যবহার করবে যাতে আপনি নিজেই আশা করতে থাকেন। কখনো একটু বেশি ভালো কথা বলবে, হঠাৎ খুব যত্ন দেখাবে, আবার পরের মুহূর্তেই আপনাকে উপেক্ষা করবে। কারণ সে চায় আপনি যেন তার আশেপাশেই থাকেন, কিন্তু তার জীবনের কেন্দ্র না হন। এখানে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই অবস্থায় ধীরে ধীরে আপনার আত্মসম্মান নষ্ট হতে থাকে। আপনি নিজের মূল্য ভুলে যান, নিজের সীমা ভুলে যান, আর ভাবতে শুরু করেন, হয়তো আমারই কোনো ঘাটতি আছে, হয়তো আমি আরও ভালো হলে সে আমাকে আপন করে নিত। কিন্তু সত্যটা হলো, আপনি যতই নিজেকে ভাঙুন না কেন, যে মানুষ আপনাকে ভালোবাসে না, সে কখনোই আপনাকে সম্পূর্ণ আপন করে নেবে না। সে শুধু আপনাকে ব্যবহার করবে তার একাকিত্ব দূর করার জন্য, তার মানসিক শূন্যতা ভরাট করার জন্য। এই কারণটা বুঝতে পারা খুব জরুরি, কারণ এখানে দোষ আপনার না, সমস্যা তার সিদ্ধান্তহীনতা আর স্বার্থপর মানসিকতায়। 2 নম্বর কারণ, সে নিজেই মানসিকভাবে ভেঙে পড়া, কনফিউজড এবং সিদ্ধান্তহীন একজন মানুষ। অনেক সময় এমন হয় যে মানুষটি আপনাকে ছেড়েও যেতে পারছে না, আবার আপন করেও নিতে পারছে না। সে আসলে নিজের ভেতরেই প্রচণ্ড দ্বন্দ্বে ভুগছে। সে জানে না সে জীবনে আসলে কি চায়, কাকে চায়, কিভাবে চায়। তার নিজের জীবনের লক্ষ্য, ক্যারিয়ার, পারিবারিক চাপ, অতীতের ট্রমা কিংবা আগের কোনো ব্যর্থ সম্পর্কের ক্ষত, সব মিলিয়ে সে মানসিকভাবে অস্থির। এই অস্থির মানুষগুলো কখনোই পরিষ্কার সিদ্ধান্ত নিতে পারে না। তারা সম্পর্ককে দেখে নিরাপত্তা হিসেবে, ভালোবাসা হিসেবে নয়। আপনার উপস্থিতি তাকে সাময়িক শান্তি দেয়, একাকিত্ব থেকে বাঁচায়, কাউকে পাওয়ার একটা নিশ্চয়তা দেয়, কিন্তু ভবিষ্যতের দায়িত্ব নেওয়ার সাহস তার নেই। তাই সে আপনাকে ছেড়ে দিলে ভয় পায় একাকিত্বে পড়ে যাবে, আবার আপন করে নিলে ভয় পায় দায়িত্ব, কমিটমেন্ট, ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু সামলাতে পারবে না। এই ধরনের মানুষ প্রায়ই বলে, এখন সময় ঠিক না, আমি নিজেই ঠিক নেই, আমাকে একটু বুঝতে চেষ্টা করো, পরিস্থিতি ঠিক হলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো, যে মানুষ নিজের জীবনেই স্থির না, সে কখনো কাউকে স্থির জায়গা দিতে পারে না। আপনি এখানে দিনের পর দিন অপেক্ষা করবেন, নিজেকে বোঝাবেন, ধৈর্য ধরবেন, তার সমস্যাগুলো নিজের কাঁধে তুলে নেবেন, কিন্তু সে তবুও একই জায়গায় ঘুরপাক খাবে। কারণ সমস্যাটা সময়ের না, সমস্যাটা তার মানসিক প্রস্তুতির। সে আপনাকে হারাতে চায় না, কারণ আপনি তার জন্য একটি সাপোর্ট সিস্টেম। আবার আপন করে নেয় না, কারণ সে জানে সে আপনাকে সেই সম্মান, নিরাপত্তা আর ভবিষ্যৎ দিতে পারবে না যেটা আপনি প্রাপ্য।
এখানে সবচেয়ে বড় ক্ষতিটা হয় আপনার, কারণ আপনি এমন একজন মানুষের জন্য নিজের আবেগ, সময়, মানসিক শক্তি ঢেলে দিচ্ছেন যে নিজেই জানে না সে কি চায়। এই অবস্থায় ধীরে ধীরে আপনি নিজেই কনফিউজড হয়ে পড়েন, নিজের অনুভূতিকে অবিশ্বাস করতে শুরু করেন, নিজের চাওয়াকে ছোট করে দেখেন। মনে রাখবেন, যে মানুষ নিজের ভেতরের ঝড় সামলাতে পারে না, সে কখনো আপনার জীবনে শান্তি নিয়ে আসতে পারবে না। 3 নম্বর কারণ, সে আপনাকে অপশন হিসেবে রেখে দিয়েছে, প্রায়োরিটি হিসেবে নয়। এই কারণটা সবচেয়ে নির্মম এবং সবচেয়ে সত্য। অনেক মানুষ আছে যারা একসাথে একাধিক সম্ভাবনার দরজা খোলা রাখতে ভালোবাসে। সে আপনাকে পুরোপুরি ছাড়ে না, কারণ আপনি তার জন্য একটি নিরাপদ অপশন। আবার আপন করে নেয় না, কারণ সে হয়তো অন্য কোথাও আরও ভালো কিছু খুঁজছে বা ভবিষ্যতে আরও ভালো কিছু পাওয়ার আশায় আছে। আপনি তার জীবনে ব্যাকআপ প্ল্যান। যখন অন্য জায়গা থেকে সে গুরুত্ব, ভালোবাসা, মনোযোগ পায় না, তখন সে আপনার কাছে আসে। আবার যখন সে অন্য কোথাও ব্যস্ত হয়ে পড়ে, তখন আপনাকে অবহেলা করে। এই ধরনের মানুষ খুব হিসেবি হয়। সে সম্পর্ককে আবেগ দিয়ে নয়, সুবিধা দিয়ে মাপে। আপনি যতক্ষণ তার প্রয়োজন মেটাতে পারবেন, ততক্ষণ সে আপনাকে কাছে রাখবে, কিন্তু আপনাকে সম্মান দিয়ে, স্পষ্টভাবে দায়িত্ব নিয়ে গ্রহণ করবে না। কারণ তার মাথার ভেতরে সবসময় একটা প্রশ্ন ঘরে, এর চেয়েও ভালো কেউ কি পাওয়া যায়? এই মানসিকতা থাকলে কেউ কখনোই একটি সম্পর্ককে নিশ্চিত করে না। সে আপনাকে এমন অবস্থায় রাখবে যাতে আপনি নিজে থেকেই প্রমাণ দিতে থাকেন যে আপনি কতটা ভালো, কতটা দরকারি, কতটা ত্যাগী। আর সে বসে বসে সব সুবিধা নেবে। এখানে লক্ষণগুলো খুব পরিষ্কার। সে আপনাকে লুকিয়ে রাখে, ভবিষ্যৎ নিয়ে কথা এড়িয়ে যায়, আপনাকে নিয়ে স্পষ্ট পরিচয় দিতে চায় না, আপনার অনুভূতির গুরুত্ব কমিয়ে দেখে, কিন্তু তবুও পুরোপুরি ছেড়ে দেয় না, কারণ সে জানে আপনি চলে গেলে তার এই অপশনটাও থাকবে না। এই অবস্থায় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো আপনি নিজেই নিজের মূল্য কমাতে শুরু করেন। আপনি ভাবেন একটু ধৈর্য ধরলে হয়তো সে বদলাবে, একটু সময় দিলে হয়তো সে নিশ্চিত হবে। কিন্তু সত্যটা হলো, যে মানুষ আপনাকে অপশন বানায় সে কখনো আপনাকে প্রায়োরিটি বানাবে না, যতক্ষণ না সে বাধ্য হয়। আর বেশিরভাগ সময় সে বাধ্য হয় না, সে শুধু অন্য অপশন পেলে আপনাকে ধীরে ধীরে ছেড়ে দেয়। তাই এই কারণটা বুঝতে পারা মানে নিজেকে বাঁচানোর প্রথম ধাপ। কারণ আপনি যদি নিজের জায়গায় নিজেকে প্রায়োরিটি না বানান, কেউ আপনাকে বানাবে না। 4 নম্বর কারণ, সে আসলে আপনাকে নয়, আপনার ভালোবাসার অভ্যাসটাকেই ধরে রাখতে চায়। অনেক মানুষ আছে যারা কোনো মানুষকে ভালোবাসে না, বরং ভালোবাসা পাওয়ার অনুভূতিটাকে ভালোবাসে। সে আপনার চোখের অপেক্ষা, আপনার মেসেজের আগ্রহ, আপনার চিন্তা, আপনার কষ্টের ভেতরেও তার প্রতি টান, এই বিষয়গুলোতে আসক্ত। আপনি তাকে যত বেশি গুরুত্ব দেন, যত বেশি সময় দেন, যত বেশি নিজের সীমা ভাঙেন, সে তত বেশি নিশ্চিত হয় যে সে আপনাকে ছেড়ে দিলেও আপনি পুরোপুরি চলে যাবেন না। তাই সে আপনাকে এমনভাবে ব্যবহার করে যেখানে আপনি সব সময় তার জন্য উপস্থিত থাকেন, কিন্তু সে আপনার জন্য দায়িত্বশীল হয় না। এই ধরনের মানুষ সম্পর্ককে শক্তির জায়গা হিসেবে দেখে। সে জানে আপনি যত বেশি আবেগী হবেন, সে তত বেশি নিয়ন্ত্রণে থাকবে। আপনাকে পুরোপুরি আপন করে নিলে এই নিয়ন্ত্রণটা নষ্ট হয়ে যাবে, কারণ তখন আপনিও প্রশ্ন করবেন, অধিকার চাইবেন, ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন। আবার আপনাকে ছেড়ে দিলে সে হারাবে সেই মানুষটাকে যে নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসে। তাই সে মাঝামাঝি একটা অবস্থান বেছে নেয়। আপনি থাকবেন, ভালোবাসবেন, বুঝবেন, অপেক্ষা করবেন, কিন্তু সেই কিছুই নিশ্চিত করবে না। এই অবস্থায় সে মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে আপনাকে দূরে ঠেলে দেয়, আপনার মনে ভয় ঢুকিয়ে দেয়, যেন আপনি তাকে হারানোর ভয়ে আরও বেশি জড়িয়ে পড়েন। আবার যখন দেখে আপনি সত্যিই ক্লান্ত হয়ে পড়ছেন, তখন সে হঠাৎ একটু যত্ন দেখায়, একটু আবেগ দেখায়, যেন আপনি আবার আশায় ভরে ওঠেন। এটা এক ধরনের মানসিক খেলা, যেখানে সে নিজেকে গুরুত্বপূর্ণ প্রমাণ করতে চায় আপনার আবেগের উপর ভর করে। এই কারণটা সবচেয়ে বিপজ্জনক, কারণ এখানে আপনি ধীরে ধীরে নিজের পরিচয় হারাতে শুরু করেন। আপনি নিজের সীমা, নিজের চাওয়া, নিজের সম্মান ভুলে গিয়ে শুধু একটা প্রশ্নে আটকে থাকেন, সে কেন এমন করছে? অথচ সত্যটা হলো, সে এমন করছে কারণ আপনি তাকে সেই সুযোগটা দিয়ে যাচ্ছেন। যে মানুষ আপনার ভালোবাসাকে অভ্যাস বানিয়ে ফেলে, সে কখনো আপনাকে মানুষ হিসেবে নয়, সুবিধা হিসেবে দেখবে। এই জায়গা থেকে বেরিয়ে আসা খুব কঠিন, কিন্তু অসম্ভব না, কারণ যেদিন আপনি আপনার ভালোবাসা ফিরিয়ে নেবেন, সেদিনই সে বুঝবে আপনি আর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছেন। আজ আমরা জানলাম কেন কেউ আপনাকে ছেড়ে গেলেও যায় না, আবার আপন করেও নিতে চায় না। এর পেছনে 4টি বাস্তব এবং গভীর কারণ থাকে।
সে আপনাকে ভালোবাসে না, কিন্তু হারাতেও চায় না। সে মানসিকভাবে ভেঙে পড়া এবং সিদ্ধান্তহীন। সে আপনাকে অপশন হিসেবে রাখে, প্রায়োরিটি হিসেবে নয়। এবং শেষ পর্যন্ত সে আপনার ভালোবাসার অভ্যেসটাকেই ধরে রাখে। এই সব কারণ প্রথমে শুনতে কষ্টকর, কিন্তু বাস্তবকে বোঝা মানেই শক্তিশালী হওয়া। জীবনের যে কোনো সম্পর্কের মধ্যে এ ধরনের অবস্থায় পড়লে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজেকে সম্মান করা, নিজের মূল্য বোঝা এবং নিজের সীমা নির্ধারণ করা। যারা আপনাকে বুঝতে পারছে না, তাদের জন্য আপনার সময়, আবেগ, শক্তি নষ্ট করা কোনোভাবেই সঠিক নয়। মনে রাখুন, যে মানুষ আপনাকে ছেড়ে গেলেও যায় না এবং আপন করেও নিচ্ছে না, সে আপনার আবেগের গুরুত্ব বোঝে না। সে নিজের স্বার্থ, মানসিক সমস্যা বা সুবিধা হিসেব করে আপনাকে সেখানে রেখেছে। আর আপনার কাজ হলো সেই খেলায় কখনো জড়ানো না। আপনার জীবনে সত্যিকারের মূল্যবান সম্পর্কগুলোই আসবে যেখানে আপনাকে স্পষ্টভাবে ভালোবাসা, সম্মান, গুরুত্ব দেওয়া হবে। যেখানে আপনাকে অপশন হিসেবে নয়, প্রায়োরিটি হিসেবে দেখা হবে। এই সত্যগুলো বোঝার পরই আপনি নিজেকে নতুনভাবে শক্তিশালী করতে পারবেন। আর শক্তিশালী হওয়া মানে শুধু সম্পর্কের জন্য নয়, নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে। আজ যদি আপনি সিদ্ধান্ত নেন যে আপনি আর কারো অস্পষ্টতায় আটকে থাকবেন না, আপনি নিজের আবেগ, শক্তি এবং সময়কে মূল্য দেবেন, তবে সেই মুহূর্ত থেকেই আপনার জীবন বদলাতে শুরু করবে। আপনার যে কোনো সম্পর্কের মান বোঝার ক্ষমতা বৃদ্ধি পাবে। আপনি বুঝতে পারবেন কে সত্যিই আপনার যোগ্য এবং কে নয়। মনে রাখুন, কখনোই কাউকে ভালোবাসার মানে নিজের মূল্য কমানো নয়। যদি কেউ আপনাকে স্পষ্টভাবে গ্রহণ করে না, সে আপনার আবেগকে খেলনা বানিয়ে রাখে বা আপনাকে অপশন হিসেবেই রাখে, তবে নিজের জন্য সেই সম্পর্ক থেকে দূরে থাকা সবচেয়ে ভালো সিদ্ধান্ত। আপনার মানসিক শান্তি, আপনার সম্মান, আপনার আবেগ, এই তিনটি আপনার সবচেয়ে বড় সম্পদ। এগুলো হারালে আপনি সব কিছু হারাবেন, কিন্তু এগুলো ঠিক রেখে জীবন চললে আপনি সব সময় শক্তিশালী থাকবেন। তাই আজই নিজের জন্য বাউন্ডারি নির্ধারণ করুন, নিজেকে সময় দিন, নিজের আবেগকে মূল্য দিন এবং যে মানুষ আপনার সঠিক মর্যাদা বোঝে না, তার কাছে আর অপেক্ষা করবেন না। মনে রাখবেন, জীবনে কেউ আপনার জন্য স্পষ্ট না হলে তা আপনার সমস্যা নয়, তাদের সমস্যা। আপনার কাজ হলো নিজের মান রক্ষা করা, নিজের ক্ষমতা বিশ্বাস করা এবং আপনার জীবনে সত্যিকারের মূল্যবান মানুষদেরকে কাছে আনা। এই ভিডিওটি যদি আপনার জীবনে কোনো শিক্ষা বা অনুপ্রেরণা দেয়, তাহলে এখনই ভিডিওটি লাইক দিন, আপনার অনুভূতিগুলো কমেন্টে লিখুন, যাতে অন্যরাও আপনার গল্প থেকে শিখতে পারে। এই ভিডিওটি শেয়ার করুন সেই মানুষদের সাথে যারা আজও কারো অনিশ্চয়তার ভেতরে আটকে আছে, এবং অ্যাডভান্স মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আরও গভীর, বাস্তব এবং প্রেরণামূলক ভিডিও নিয়ে আপনার পাশে থাকতে পারি। মনে রাখুন, জীবনের কোনো সম্পর্কই আপনার আত্মসম্মান ও মানকে কমানোর কারণ হতে পারে না, এবং যে মানুষ আপনাকে স্পষ্টভাবে মূল্যায়ন করে না, তাকে নিজের জীবনে স্পেস দেওয়া উচিত নয়। এই সত্যগুলো বোঝার পরই আপনি নিজের জীবনকে নতুনভাবে সাজাতে পারবেন, নিজের আবেগকে নতুন করে পরিচালনা করতে পারবেন, এবং সবশেষে সেই সম্পর্কগুলোই আপনার কাছে আসবে যা আপনাকে পুরোপুরি আপনার মর্যাদা, ভালোবাসা এবং সম্মান দেবে। আজই সিদ্ধান্ত নিন, আজই নিজের জন্য সঠিক পথ বেছে নিন এবং নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিন।